কোনদিন কোন একটা ছেলেকে নিয়ে চলে আসবে, ওর একেই তোকে বিয়ে করতে হবে। ঈদের গিফট আল্লাহ আমাকে মেয়ে কেন বানিয়েছে। সানিয়া আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, কারণ অনেকে অনেক দিন ধরে কমেন্ট করছিল যে দিদি তোমার গাড়িটা চালিয়ে কেমন লাগলো, তোমার ফিডব্যাকটা আমাদেরকে একটু জানিও। আমি ভাবলাম চলো তাহলে আজকে যেহেতু সেকেন্ড সার্ভিসিং গাড়িটা আমার হয়ে এসছে, কি কি অ্যাডভান্টেজ আছে আর কি কি ডিসঅ্যাডভান্টেজ। অবশ্যই প্রত্যেকটা জিনিসের আবার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে, কিন্তু তার আগে এই জামাটার কথা যদি বলি, আব্বু আমাকে এই জামাটা 2 মাস আগে এনে দিয়েছে, কিন্তু এটা আমি কখনোই একবারের জন্য পরা হয়নি আমার। আজকে আর ভাবলাম যে না পরবো, আব্বু যখন ভালোবেসে এনেছে সেটাই ভাবলাম, খারাপ লাগুক বা ভালো এটা আমাকে পড়তে হবে। ছোট থেকে যে মানুষগুলো পছন্দ করে, তাহলে আমরা তো ছোটতে আর পছন্দ করতে পারতাম না, ওরাই পছন্দ করে নিয়ে আসতো, ওগুলোই পড়তাম। তাহলে বড় হয়ে যদি আমি বলি যে না আমি আমার পছন্দ ছাড়া আমি পড়বো না, তাহলে এটা এবার আমি তো বলছি যে আমাকে ভালো লাগেনি, মা আমাকে কি বলতে দেখো। আমি জানি মা কোনোদিন বলেই না যে খারাপ লাগে, সত্যিকারই ভালো লাগছে। মা কোনোদিন বলে না কোনো কিছু, যতই হাজার খারাপ লাগুক আমাকে ভালো লাগবে, আমরা জানি যে সবকিছু আমার জামা থেকে শুরু করে সবকিছু ওরাই চুজ করে, আমাকে বলার প্রয়োজন মনে করে না। আমি শুধু এটা ভাবছি কোনদিন কোন একটা ছেলেকে নিয়ে চলে আসবে, ওর একেই তোকে বিয়ে করতে হবে, আর আমাকে ওকেই করতে হবে নাকি। তবে আমি জানি তোমাদের পছন্দ কখনো খারাপ হতে পারে না। মায়ের বাড়িটা কোনো কাজ চলছে, প্রতিবারে আগে বলছি কাজ চলছে, কাজ শেষ হচ্ছে না, মা বলছে কাজ করছে তাহলে মা আমাকে সরি মা থেমে থেমে কাজ করানোর জন্য মাকে আমি কথা দিয়েছি ঈদের সময় তোমাকে আমি বাড়িটা পুরোপুরি কমপ্লিট করে দেবো। এই কথা আমি রাখতে পারবো নাকি জানি না। আমি ভেবেছিলাম জানুয়ারি মাসে প্রথম বছরে ফার্স্ট ইয়ারে আমি ভেবেছিলাম যে দেবো, বাট সেটা পারিনি। একটা কারণে আমার কাজটা কিছুদিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল, কিন্তু এখন ওই চলছে। ঈদের সময় ফেরত দেবো, ঈদের গিফট হবে মায়ের এই নতুন বাড়িটা। আবার কাকে গিফট দিতে ভালো লাগছে, বলো বাড়িটা এখন তাক তোকে দিয়ে না 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 ঈদে আমি অন্য কাউকে চেষ্টা করবো, আমি সব রকম দিয়ে যে বাড়িটা দেওয়ার। আর যদি মিডিলে যদি অন্য কিছু মনে হয় তাহলে না দেয় আবার বন্ধ। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করবো ঈদের আগে কোনো রকম ভাবে বাড়ির কাজ কমপ্লিট করা। তো এখানে যেহেতু প্রচুর আওয়াজ হচ্ছে, এখানে মিস্ত্রি কাজ করছিল বাড়িতে, এখন কতক্ষণ করবে যায় না। তো আমার মনে হয় যে আমি বাড়ির থেকে বাইরে কোথাও গিয়ে দেখি ডিভিসি, ভাই চল ডিভিসি যাই, ওইখানটাতে সুন্দর রিভিউটা দেওয়া যাবে। একটু গাড়িটা চালিয়েও দেখি কেমন সার্ভিসিং এর পর কেমন লাগছে অন্যরকম। তো যদিও ক্যামেরাম্যানকে আমি পাঠিয়েছিলাম সার্ভিসিং এর জন্য, ক্যামেরাম্যান এখন চলে এসেছে, ওই যে চুপ করে দাঁড়িয়ে আছে দেখো। এত বলছি আমাদের বাড়ি দিয়ে চল, কি সমস্যা? ওইখানেই ঠিক আছে, ও এখানেই ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে গাড়ির ব্যাপারে আমি তো বুঝি না, তার জন্য আমার একে আর ভাইকে দরকার। বেশি দেরি করবো না, কারণ সূর্যটা চলে যাচ্ছে। আর কি বলবো, সুন্দর ড্রেসটা কথা করবো। সুন্দর ড্রেসটা বলতে একটু ভালো লাগছে। আমার সবাই বলছে যে মোটা হয়ে যাচ্ছে। আগে আমি ভাবতাম যে কিছু একটা ওষুধ খেয়ে যদি মোটা হয়ে যায় মোটা হবো, আগে সবাই বলতো না যে প্যাঙ্গা রোগা, এরকম। আমি ভাবতাম যে আমাদের এখানে একটা রোগা মোটা হওয়ার ওষুধ সবাই খায় আর এরকম মোটা হয়ে যায়, দেখতে ভালো লাগতো তাদেরকে। আমি ভাবতাম যে মাকে বলতাম মা আমি খাবো মোটার ওষুধ, মা বলতো যে কোনো রকম ভাবে কোনোদিন আর যাই হোক মোটার ওষুধ আর ওগুলো খেতে নেই। তো তার জন্য ওটা আমি খাইনি, কিন্তু এখন বয়স বাড়তে মোটা হয়ে যাচ্ছে। কিন্তু আমার একটাই আমি মোটা হচ্ছি, আমি আর মোটাতে চাই না। আমার ভাগটা যেন এই যে আমার ভাইকে দিয়ে দেয়। আমি চাই যে আমার এই পাতলু ভাইটা একটু মোটা হয়ে যাক, হয়তো বয়সের জন্য এটা হচ্ছে। বল হ্যাঁ, তুইও তো তখন ওরকমই ছিলিস, এতটাও ছিলিস না মনে হয়, না এতটা ছিলিস, তুইও এরকমই ছিলিস। তোর যেহেতু এখন বয়সটা অনেকটা বেড়েছে, ওর থেকে তো তুই প্রায় 6 বছরের বড়, তবুও দুজনকে দেখতে কেমন জানি একই রকম লাগে। বয়সের সঙ্গে সঙ্গে সবাই মোটা হয়ে যায় আমার মনে হচ্ছে, কারণ আমি কত কষ্ট করে আগে তো এত খেতাম যে মোটা হওয়ার জন্য, তখন মোটা হয়নি, আর এখন খাচ্ছি না এখন মোটা হয়ে যাচ্ছে। আমার ভাই তো খেলেও কি না খেলেও কি না না, ভাই কি করে বলতো, হ্যাঁ সকালবেলা উঠে কাঠবাদামটা ভেজে যাবে, ভিজিয়ে বাবা এত খাবে, একটা ডিম কাঠবাদাম, ওরকম করে মোটা হয়ে যাই। সারাদিন কিছু খেয়েছিলিস না খাসনি? খেয়েছিলাম, ডিম টোস্ট খেয়েছিলাম। সার্ভিসিং এ এত সময় লাগে, গাড়ির প্রতি একটা আলাদাই অনুভূতি আমার, আমি বলে বোঝাতে পারবো না। আমাকে যদি কেউ বলে আমার রিলেটিভের মধ্যে বা কোনো বন্ধু বান্ধব যে চ আমি আজকে একটা গাড়ি কিনবো যাবি, আমি সত্যি কথা বলছি প্রতিবার আমি একই কাণ্ড করি। বাড়িতে যত কাজ হোক মাকে কোনো রকম বানাতে আমি চলে যাই, গাড়িটা দেখবো গাড়ির কেমন কি ফিচার্স আছে, ওই গাড়িটা কেমন এই গাড়িটা কেমন। আমি ভাবি যে ওরা আল্লাহ আমাকে মেয়ে কেন বানিয়েছে, আমাকে কেন ছেলে বানায়নি। সবাই বলে আমাদের গ্রামের এদিকে নাকি সবাই বলে যে ছেলেদেরই শুধু ওই গাড়ির প্রতি থাকে, মেয়ে মানে তার ওই মেকআপের প্রতি থাকবে আর জামা কাপড় আর কি থাকে কিছু একটা, কিন্তু আমার তো ওটাই উল্টো। যাই হোক আল্লাহ বানিয়েছে, আল্লাহ আমাকে এমন বানিয়েছে নিশ্চয়ই কিছু একটা ভেবে।
গাড়িটা একবার স্টার্ট করেই দেখি। সত্যি বলছি আমি গাড়ির সম্বন্ধে কিচ্ছু জানি না, আমাকে যতটুকু শুধু ভাই বুঝিয়েছে, ভাইয়ের ক্যামেরা আনগুলো আমি ততটুকু জানি। আর সব থেকে বড় কথা, আমি যেহেতু হাইটে ছোট, যারা হাইটে ছোট তাদের একটু অসুবিধা হয়, তার জন্য আমি এই সিটটা পুরো তুলে নিয়েছি। লজ্জা লাগে আমাকে দেখাতে, কিন্তু আমি তাও দেখাচ্ছি। হাইটে আমাকে এরকম নামাতে হয়, আমি গাড়িটা চালাতেই পারবো না, মানে দেখতেই পারবো না সামনেটা। হাইটটা ছোট হলে যা হয় আর কি। 5 মাসে গাড়িটা আমার চলেছে 8605 কিলোমিটার। আমি যখন ফার্স্ট সার্ভিস, আমি সেকেন্ড সার্ভিসিং এর জন্য মানে যেতে পারলাম না, কারণ বাড়িতে মিস্ত্রি লেগেছে, তো ওদের কাছে থাকতে হয় না, ওরা বুঝতে পারে না। ফার্স্ট সার্ভিসিং এ আমি যখন গেছিলাম, ওখানে যখন আমি একটা মানে গেট পাসটা নিচ্ছি, তখন ওরা বলছে কত কিলোমিটার ছুটলো। 2000 না কত দিন হয়েছিল মনে হয়, 1 মাসের ভিতরেই। আসলে এই ঠান্ডার কারণে আব্বু যখন লড়তে যেত তখন আব্বুকে বলতাম যে গাড়িটা নিয়ে যাও, কারণ 2 দিন আগে পর্যন্ত প্রচুর ঠান্ডা ছিল। সেকেন্ড সার্ভিসিং এ একটু হয়তো স্মুথ হয়েছে মনে হচ্ছে আমার গিয়ার বক্সটা। এর আগে আমি শুনেছি, আমি বললাম যে কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই, কিন্তু ও বলছে না আছে। সেটা হলো, তুমি বুঝতে হয়তো পারছো না, সে টাটার নাকি প্রত্যেকটা গাড়ির গিয়ার বক্স খারাপ না, মানে টাইট নেই, টাইট, হ্যাঁ, স্মুথ নয়। হ্যাঁ, ও বলতে চাইছে স্মুথ নয়। এবার আমি এটাকে ডিসঅ্যাডভান্টেজ কি করে নিই, কারণ আমি ধর অন্য কোনো গাড়ি চালাইনি। আমি যখন অন্য কোনো গাড়ি চালাইনি, তাহলে আমি কি করে বলবো যে এটা টাইট? হিউন্ডাই, তারপর মাহিন্দ্রা, ওরা বলছে নাকি ওই ওর গিয়ার বক্স গুলো একটু বেশি ফ্রি আর স্মুথ। এটা একটু মানে একটু টাইট আমার মনে হয়, কিন্তু আমার মনে হয় 4 চাকা। কিন্তু কুইডটা যখন চালিয়েছিলাম, আমাদের কুইডের মতনই তো এটা লাগলো আমাকে। হ্যাঁ, এই যে এই গিয়ার বক্সটা তো আমাকে আমার কুইডের মতনই লাগলো আমাকে, কিছু তো মানে ওর থেকে বেশি স্মুথ লাগলো এটাকে আমার। এটাকে আমার খুব ভালো লাগে। সব থেকে বেশি আমার ভালো লাগে হচ্ছে তোমার এই যে এই লোগোটা, দেখতে হ্যাঁ একটু অন্যরকম লাগে দেখতে, খুব ভালো লাগে আমার এটা। আর এটা যেহেতু টপ মডেল নয়, আমি আবারও বলে দিই, এটা কিন্তু টপ মডেল না, এই টপের থেকে নিচে এটা। টাটার আমাকে যেটা সব থেকে বেশি ভালো লাগলো, কম বাজেটে গাড়িটাকে এত সুন্দর বানিয়েছে, যেটা আমার খুব ভালো লাগলো। মানে আমাদের মিডিল ক্লাসদের জন্য, বলো না শখ পূরণের জন্য টাটা বেস্ট একদম। আমাকে তো পারফেক্ট লাগে পার্সোনালি। টাটা মানে দেশ কা লোহা, এরকমটা আর কি। সেফটির দিক দিয়ে আমি সত্যি বলছি, আমি নিতে গেছিলাম নেক্সন। আমি এখনো সবাই জানে শোরুমে গেছিলাম নেক্সনের জন্য, নেক্সন দেখেও প্রথমে এসেছিলাম। তারপর যখন আর একদিন গেছিলাম, ওখানে যখন শোরুমের ভিতরে ঢুকছি, সাইডে দেখছি টাটা কার্ভ, এটা দেখছি সাইডে আছে, হোয়াইট কালারটা ছিল। আমি ভাইকে বলছি, মানে আমি তো জানি না যে ওইরকম বাজেটে এরকম গাড়ি আসবে, এটা তো কোনো জানি না। আমি ভাবছি মানে এটা হাইফাই গাড়ি এরকম এই করি না। আমি বলছি গাড়িটা কিন্তু খুব দারুণ লাগে, দেখ ভাই, মানে ক্র্যাশ খান মতো, তো ওরকমই হয়েছে। এই গাড়িটাকে দেখেই আমি আর মনে একটা আলাদাই সুন্দর, মানে অন্যরকম দেখতে গাড়িটা। আমি তোমাকে দেখাবো কেন আমি ক্র্যাশ খেয়েছি এটাকে দেখে। সবার একরকম কিছু ভালো লাগে না। আমি গাড়িটার উপর সামনেটা দেখলে মনে হবে যে হ্যাঁ নেক্সন, কিছু পার্থক্য বোঝা যাবে না, কিন্তু এই যে সাইড থেকে ক্যামেরা ধরতো, এই যে সাইডটা সব থেকে বেস্ট, মানে আমি ক্র্যাশ খেয়েছিলাম প্রথম থেকে গাড়িটার। এই যে সাইডটা, ওই যে সাইড লুকটা যেটা আছে মারাত্মক, একদম সেই লেভেলের, এত সুন্দর লেগেছিল আমাকে। সেই সময়ও পর্যন্ত আমি শেয়ার করতে পারিনি কাউকে যে আমি এই গাড়িটা আমি নেবো, কি আমি দেখছি আমার বাজেট লো, আমি কি করে নেবো। আমি তো জানি যে এই গাড়িটার দাম প্রায় হাইপার হয়ে যাবে, কারণ এই গাড়িটার কোথাও দেখাও সেরকম যায় না। মাঝে মধ্যে গাড়ি রোড দিয়ে যেত। একটা আমার বাইকের শট আছে, তোমাদেরকে আমি পারলে স্ক্রিনে একবার দিয়ে দেবো। ওইখানে যখন আমি শটটা নিয়েছিলাম না, যখন শটটা নিচ্ছি, এই কালার সেম কালারটা একবার রোড দিয়ে পেয়ে যাচ্ছিল। আমি কি করছি, বাইকের শট নেবো দে, হ্যাঁ ভাই 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 দেখ 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 গাড়িটা যাচ্ছে, এটা কি গাড়ি, মানে তখনও জানতাম না যে এটা কার্ভ নাম বা এটা টাটারই গাড়ি। হ্যাঁ, এখনো আমি জানতাম না। ওকে দেখবো করে যে কোনো দেখতাম ছুঁই করে শুধু পেরিয়ে যেত, কিন্তু শোরুমে গিয়ে আমি দেখতে পাই, তখন আমি কনফার্ম হয়ে যাই যে এটা তাহলে মানে ওই গাড়িটাই। মানে একবার করে যখন চোখের সামনে পেরিয়ে যাবে, বোঝা যায় না যে কি গাড়ি বা কিছু। আমি তো ভাবতাম মানে এটা মানে ব্যাটারি গাড়ি, মানে ইলেকট্রিক গাড়ি আমি প্রথমে ভাবতাম। তারপর ওখানে কি বললো না এটা ব্যাটারি, মানে ইলেকট্রিকও আছে, পেট্রোলও আছে, ডিজেলও আছে। ব্যাপারটা হচ্ছে সেই মুহূর্তে না আমি ডিজেল আর পেট্রোলের মধ্যে পার্থক্য জানতাম না। এবার আমি তো বাড়িতে কাউকে জানাইনি যে গাড়িটা নিচ্ছি, কি আমি অত জানি না। পেট্রোলটা একটু বেশি ভালো, কারণ বাইকটা সবসময় পেট্রোল চালিয়েছি। হ্যাঁ, পেট্রোলটা ভালো আমাদের আইডিয়া, আমি তো ভেবেছিলাম যে পেট্রোলটা হয়তো ভালো, কিন্তু এখন গিয়ে বুঝতে পারছি যে পেট্রোলে মাইলেজ খুবই কম দেয় আর ডিজেলে মাইলেজটা একটু বেশি দেয়। আমার গাড়িটা অনেকে জিজ্ঞেস করছিল কত মাইলেজ দেয়, আর অনেকে জিজ্ঞেস করছে এটা ইলেকট্রিক গাড়ি নাকি পেট্রোল। তো এটা পেট্রোল গাড়ি, ইলেকট্রিকও আছে। ইলেকট্রিক মানে বাজেটটা হাই, আর ইলেকট্রিক মানে আমার মাথায় একটা মানে আমার মনে পুরো আমাদের সবার মাথায় একটা ইয়ে ছিল যে ইলেকট্রিক গাড়ি কোনোদিন ভালো হতে পারে না এরকম, কিন্তু এখন গিয়ে বুঝতে পারছি যে ইলেকট্রিকই বেস্ট। আমার এখন কি আমি বুঝতে পারছি, তো এটাও আমার বেস্ট আমার জন্য। আমাকে আল্লাহ যেটাই দিয়েছে সেটা আমার জন্য বেস্ট।
এটা অনেক কপাল করে আমি এরকম গাড়ি মানে লাইফে কোনোদিন ভাবিনি যে এরকম গাড়িতে অন্তত চাপতে পারবো। আর আমি এটাও চাই যে আমার মতো প্রত্যেকটা মেয়ে যেন এরকম করে একটা শখের গাড়ি থাকুক বা শখের জিনিসগুলো সে যেন পূরণ করতে পারে। প্রত্যেকটা মেয়ে এটাও চাই, আমি শিওর আমার মতো প্রত্যেকটা মেয়েই চাই তার বাবা মায়ের পুরো ফ্যামিলির দায়িত্ব নিতে, তার শখ ইচ্ছা পূরণ করতে। আমি জানি তোমরা পারবে, আমার মতো বেকার মেয়ে যদি পারে তোমরা পারবে না এটা হতে পারে না, তোমরা পারবেই। আমার দিক থেকে ডিসঅ্যাডভান্টেজ কিচ্ছু নয়, কিন্তু ওদের দিক দিয়ে ডিসঅ্যাডভান্টেজ কি আছে বল? আমার দিক দিয়ে গিয়ার বক্সটা আরো স্মুথ হওয়া দরকার ছিল, এই তোমার ইঞ্জিনটা একটু স্মুথ হতো। আচ্ছা, আমি বলছি না নিজের গাড়ি দেখিয়ে যতই ডিসঅ্যাডভান্টেজ থাকুক আমি তো সবসময় অ্যাডভান্টেজই দেখাবো। বলতে গেলে যদি সব দিক দিয়ে আমি দেখতে যাই তাহলে ভ্যালু ফর মানি। এই বাজেটে এইরকম গাড়ি, এই বাজেট তুই আমাকে একটা এনে দেখা। আমার দিক দিয়ে আমার গাড়ি হচ্ছে বেস্ট। এবার ধরো সবার তো সব গাড়ি পছন্দ হয় না, এবার হতে পারে তোমাদের নাও পছন্দ হতে পারে। আমাকে শুধু অনেকে জিজ্ঞেস করেছিল যে দিদি ভাই তোমার গাড়িটা নিয়ে ফুল ভিডিও একটা চাই ভালো রকম ভাবে, যে কত প্রাইস কত কি। তো প্রাইস হচ্ছে আমার বাজেটে চলে আসবে গাড়িটা, তাহলে গাড়িটার প্রাইস আমি বলে দিলাম। আর মাইলেজটা কত, আমার হিসেবে তো গাড়ির মাইলেজ হচ্ছে তোমার 13 এরকমই মাইলেজ দেয়। যদি বলি সার্ভিসিং খরচা আমার এখন কত হচ্ছে, মানে ওকে মেইনটেনেন্স খরচা, ফার্স্ট সার্ভিসিং আমার খরচা ছিল 700 কত টাকা বিল হয়েছিল। আর তোমার সেকেন্ড সার্ভিসিং কত হয়েছিল? 600 কত? কেন কি এখন কি চেঞ্জ 600? হয়নি? বলে কি চেঞ্জ হয়নি, মোবিল চেঞ্জ হয়নি, কিছু হয়নি। যদি মোবিল হয়ে চেঞ্জ হয় তাহলে 5-6 টাকা হয়তো হবে। 5-6 হাজার টাকা? ওই জন্যই তো এখন বিল আসে। রে বাবারে, আমাদের এত চলে, এদিকে চাষ আবু হচ্ছে চালায়। মনে হচ্ছে। হ্যাঁ চাষ হচ্ছে। এবারে আমি ভাবছি আমরা 2 বছর আগে চাষ করেছি লাস্ট, তারপর থেকে চাষ করিনি, কারণ ওইবারে চাষে যা লস হয়েছে আমার আব্বু মায়ের যা চোখের পানি আমি দেখেছি। তারপর থেকে মাদেরকে আমি বলেছিলাম যাই হয়ে যাক চাষ করবে না, এত কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। কিন্তু এবারে মনে হয় আব্বু মনে হয় চাষ করবে বলছে, দেখাই যাক। এটা এদিকে জল চলে। তবে চাষ করলে অবশ্যই প্রতি বছরের মতোই যাব মাঠে। এটা যেহেতু আমার চাষি ঘরের মেয়ে তো এটা করতেই হয়। আব্বু দেখি কবে কি বীজ, এখনো ইয়ে হয়নি। এদিকে জল এসছে না, পানি এসেছে, এদিকে পানি এসছে, আমাদের মাঠে পানি এসছে নাকি কি জানে। যদি চলে এসছে ট্রাক্টর চলে। যাই হোক আপনার ফালতু ঠিক আছে, রিভিউতে দিতে আর চাষ হয়ে যায় না, পানি এসছে না আসেনি। মানে সত্যি একটা কথা কি, যে আমার ব্লগের কোনো মাথা মনে থাকে না। যা কষ্ট করেছে ছেলেটা, মানে প্রচুর কষ্ট করেছে বল ভাই। আজকে বিরিয়ানিটা তাহলে ক্যামেরাম্যানকে খাই দিবি? ক্যামেরাম্যান ভাই তুমি কি বলছো বিরিয়ানি খাবে? আগে খেতাম, এখন আর খাওয়াচ্ছি। আজকে ভাইকে আর ক্যামেরাম্যানকে বিরিয়ানি খাওয়া, লাগা ঝোলা পড়ে নি তো। চলো চলো তাহলে বিরিয়ানি নাকি? চলো ক্যামেরাম্যান, বিরিয়ানি এখন খাবো না, কেন কি আমাকে এখনো বিরিয়ানি খেতে ভালো লাগে না। ওরে বাবরে, ভাই ও এত আস্তে কথা কেন বলে? ওর যা কথা বলা, আমি যদি ব্লগের বলে হাই করে দিই তবু ওর কথা শোনা যাবে না। এবার জোরে একবার চাচা দাও, জোরে। আমি ওর গলাটা শুধু দেখতে চাই যে ভলিউমটা কত দূর। তোর গলার মধ্যে যত জোর আছে তত জোরে চাচা, আমি দেখি ওর ভলিউমটা ঠিক কত দূর যায়। জোরে চিল্লা, এই যে যেটা চিল্লাবি সেটা যেন আমি আমার ব্লগে দেখতে পাই। আমার ব্লগে যেন এবার দেখে জানো এত এরকম করে জোরে যেন তোর কথাটা শোনা যায়। সানিয়া, ঠিক আছে? হ্যাঁ? সানিয়া